হিস্ট্রি থেকে এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। গুপ্ত যুগের বরাহ মিহির ছিলেন একজন ভাস্কর, চিত্রকর, বিজ্ঞানী, উপরের কোনোটাই। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি 2017-এর যে এসএসটি পার্ট রয়েছে সেই এসএসটি পার্টের মধ্যে যে হিস্ট্রি পার্টটা রয়েছে, ঠিক আছে, হিস্ট্রি পার্টের টোটাল 15টা প্লাস এমসিকিউ নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। এই ভিডিওটা তোমাদের আপকামিং টেটের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। তো 2017 টেট পেপার 2 এর যে হিস্ট্রি পার্ট রয়েছে সেই হিস্ট্রি পার্টের প্রথম কোয়েশ্চেনটা হলো, দ্য ডকইয়ার্ড of the Indus Valley civilization has been discovered at সিন্ধু সভ্যতার পুতাশ্রয় আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে। অপশনগুলো রয়েছে মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, নান অফ দ্য অ্যাবভ, কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, লোথালে, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, নর্থার্ন ইন্ডিয়া ওয়াজ নোন অ্যাজ আর্যভট্ট ডিউরিং দ্য, মানে উত্তর ভারত আর্যাবত নামে পরিচিত ছিল। অপশনগুলো রয়েছে বেদিক পিরিয়ড, বৈদিক যুগ, গুপ্ত পিরিয়ড, গুপ্ত যুগ, মৌর্য পিরিয়ড, মৌর্য যুগ, নান অফ দ্য অ্যাবভ, পরে কোনটাই নেই। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা সেটা হলো আমার অপশন নাম্বার এ, বেদিক পিরিয়ড বা বৈদিক যুগ, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য লাস্ট তীর্থঙ্কর অফ জৈনজম ওয়াজ, জৈন ধর্মের সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন, ঠিক আছে। এখন অপশনগুলো রয়েছে পার্শ্বনাথ, মহাবীর, অজিতনাথ, নান অফ দ্য অ্যাবভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, মহাবীর। জৈন ধর্মের সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। নেক্সট, গৌতম বুদ্ধ ডেলিভার্ড হিজ ফার্স্ট সারমন অ্যাট, গৌতম বুদ্ধ প্রথম তার ধর্মোপদেশ দেন সারনাথে, গয়াতে, রাজগৃহে, নান অফ দ্য অ্যাবভ, কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, সারনাথে। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দেন কোথায়? সারনাথে। নেক্সট, আফটার দ্য কলিঙ্গ ওয়ার অশোক অ্যাডপ্টেড দ্য পলিসি অফ, কলিঙ্গ যুদ্ধের পর অশোক অহিংসা নীতি গ্রহণ করেন, ধর্মবিজয় নীতি গ্রহণ করেন, দিগ্বিজয় নীতি গ্রহণ করেন, এবং উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, ধর্মবিজয় নীতি গ্রহণ করেন। নেক্সট, ডিউরিং দ্য গুপ্ত এজ বরাহ মিহির ওয়াজেন, গুপ্ত যুগে বরাহ মিহির ছিলেন একজন স্কাল্পটর বা ভাস্কর, আর্টিস্ট চিত্রকর, সায়েন্টিস্ট বিজ্ঞানী, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, সায়েন্টিস্ট বা বিজ্ঞানী। নেক্সট, দ্য অরিজিন অফ দ্রাবিড় স্টাইল অফ আর্কিটেকচার ইজ সাউথ ইন্ডিয়া স্টার্টেড উইথ, দক্ষিণ ভারতের স্থাপত্যে দ্রাবিড় রীতির উদ্ভাবক ছিলেন। অপশনগুলো রয়েছে দ্য পল্লবস, পল্লবরা, দ্য চুলরা, দ্য চালুক্যস, মানে চালুক্যরা, নান অফ দ্য পুরো কোনোটাই নেই। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, দ্য পল্লবস, ঠিক আছে। নেক্সট, দ্য ফার্স্ট ব্যাটল অফ তরাইন ওয়াজ ফট ইন দ্য ইয়ার, তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191, 1192, 1193, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, 1191 খ্রিস্টাব্দে। নেক্সট, ভক্তি মিন্স, ভক্তি মানে হলো ডিভিশন টু গড, ঈশ্বরের প্রতি অনুরাগ, স্যাক্রিফাইস ফর গড, ঈশ্বরের জন্য আত্মত্যাগ, রিলুকেটস টুয়ার্ড গড, ঈশ্বর সম্বন্ধে বিতৃষ্ণা, নাউন অফ দ্য অ্যাবভ, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, ডিভিশন অফ গডস বা ঈশ্বরের প্রতি অনুরাগ। নেক্সট, বিটুইন হো ওয়াজ দ্য সেকেন্ড ব্যাটল অফ পানিপথ ফট, দ্বিতীয় পানিপথের যুদ্ধে কাদের মধ্যে হয়েছিল। নেক্সট, এখানে অপশনগুলো রয়েছে বাবর ও রানা প্রতাপ, আকবর ও হিমুর মধ্যে, আকবর এবং শের শাহের মধ্যে, এদের কেউই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, আকবর এবং হিমুর মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। নেক্সট, দ্য বুলান্ড দরওয়াজা বা দ্য বুলন্দ দরওয়াজা অফ মুঘল আর্কিটেকচারাল মনুমেন্ট ইজ লোকেটেড ইন, বিখ্যাত মুঘল স্থাপত্যের স্মৃতিস্তম্ভ বুলন্দ দরওয়াজা অবস্থিত, মানে বুলন্দ দরওয়াজাটা কোন জায়গার মধ্যে অবস্থিত, ঠিক আছে। অপশন রয়েছে সেকেন্দ্রাবাদ, আগ্রা কেল্লায়,
ফতেপুর সিক্রিতে, নান অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, ফতেপুর সিক্রিতে। বিখ্যাত বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত ছিল? ফতেপুর সিক্রিতে অবস্থিত ছিল। নেক্সট, টু জেনারেল অফ সিরাজউদ্দৌলা হু ফট এগেনস্ট দ্য ইংলিশ ওয়ার। ইংরেজদের বিপক্ষে যুদ্ধরত সিরাজউদ্দৌলার দুইজন সেনাপতি ছিলেন আমির চাঁদ এবং মোহনলাল। মীর মদন এবং সৈকত জং। মোহনলাল এবং মীর মদন, নান অফ দ্য পরে কোনোটাই নেই। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, মোহনলাল অ্যান্ড মীর মদন। নেক্সট, দ্য সোশ্যাল ইভিল সতী ওয়াজ প্রহিবিটেড ইন দ্য ইয়ার। সমাজের বেদী সতী নিষিদ্ধ হয়েছিল 1828 খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে, 1830 খ্রিস্টাব্দে, পরে কোনটাই নেই। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার সি, অপশন নাম্বার বি, 1829। মানে এখানে সতী বলতে সতীদাহ প্রথার কথা বোঝানো হয়েছে, ঠিক আছে। 1829 খ্রিস্টাব্দে রদ করা হয়েছে। নেক্সট, হুইচ চার্টার অ্যাক্ট ফার্স্ট গ্র্যান্টেড 1 লাখ রুপি ফর দ্য কজ অফ এডুকেশন অফ ইন্ডিয়ান্স। কোন চার্টার অ্যাক্টে প্রথম ভারতীয়দের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা কয়? এখন অপশনগুলো রয়েছে 1813, 1833, 1854, পরে কোনটাই নেই। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, 1813 খ্রিস্টাব্দে। নেক্সট, হাউ মেনি ম্যারেজেস ফ্রমস আর দেয়ার অ্যামং দ্য ত্রিপুরিস। ত্রিপুরীদের মধ্যে কয় প্রকার বৈবাহিক রীতি প্রচলিত? অপশনগুলো রয়েছে 2, 3, 1, উপরে কোনোটাই নেই। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, 2, ঠিক আছে। তো এই ছিল 2017 এর যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা রয়েছে, ঠিক আছে। 2017 প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা থেকে টোটাল 15টা প্লাস MCQ আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার আমাদের যে SST পার্ট রয়েছে, SST পার্টের মধ্যে যে হিস্ট্রি টপিকটা রয়েছে, সেই হিস্ট্রি টপিক থেকে টোটাল 15টা কোয়েশ্চেন আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি, ঠিক আছে। তো ভিডিওর প্রত্যেকটি কোয়েশ্চেন তোমরা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের সাথে মিলিয়ে নেবে, এবং কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো তোমরা বারবার রিভাইজ করবে, ঠিক আছে। কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আপকামিং টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো বারবার অ্যানালাইজ করি তাহলে ঠিক আমরা ওই মেইন জায়গাটা ধরতে পারবো যে কোন কোন জায়গা থেকে আমাদের প্রশ্নগুলো করা হয়, ঠিক আছে। বিশেষ করে 2025-এর মধ্যে যে কোয়েশ্চেনটা হয়েছিল সেই কোয়েশ্চেনটা একটু হার্ড লেভেলেরই হয়েছিল, ঠিক আছে। তো সেই কোয়েশ্চেনটাকে অ্যানালাইজ করে দেখো তোমরা যে অ্যাকচুয়ালি কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন করা হয়, ঠিক আছে। তো সেই কোয়েশ্চেন জায়গাটি আইডেন্টিফাই করে সেখান থেকে পড়ো। ফুল অল সিলেবাস তো কভার করা সম্ভব নয়, এর মধ্যে যে মেন ইম্পর্ট্যান্ট রয়েছে যেই মানে টপিকগুলো, এগুলো আগে শেষ করো, ঠিক আছে। এর মানে কি আমরা বাকিগুলো পড়বো না? না, বাকিগুলো পড়বো, কিন্তু আগে যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো পড়ো, ঠিক আছে। আর যদি তোমাদের এই বিষয়ে কোনো ভিডিওর দরকার হয় যে সিলেবাসের কোন কোন টপিকগুলো থেকে বেশি ভিডিও আসে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি সেই টপিকগুলো আইডেন্টিফাই করে তোমাদের জন্য একটা আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। বাই।